আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি বের হয়েছি আপনাদের জন্য এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের দেখার জন্য চাঙ্গি এয়ারপোর্ট। তো চলুন আমার সাথে আপনারাও চলে আসুন আর ঘুরে আসুন, এক পলক দেখে আসুন যে কীরকমভাবে সাজিয়েছে এইখানকার সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। চলুন তাহলে আর নয় দেরি, চলে আসুন আমার সাথে এবং দেখতে থাকুন। আর বুঝতে তো পারতেছেন বৃষ্টিতে ভিজে ভিজে আমি এখন যাচ্ছি, তো বৃষ্টিটা খুব বেশি হচ্ছে। দেখুন আকাশের অবস্থা খুবই খারাপ, দেখুন কি অন্ধকার হয়ে আছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। আর এই পাশটাতে হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা, রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর করে বাগান করা হয়েছে, দেখতে পারতেছেন। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাস স্টপে, বাসের জন্য ওয়েট করতেছি। বাস চলে আসছে আমাদের, এখন আমি এয়ারপোর্টে যাব। এখন আমরা আসলাম এয়ারপোর্টের ভিতরে, হচ্ছে টার্মিনাল 2। আর এখান থেকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এক সৌন্দর্যের একটা স্থানে, যেখানে আছে আপনার এরকম একটা ফিচার। আর এখানে আছে পুরো চাঙ্গি এয়ারপোর্টের ক্যাটালগ। এখান থেকে দেখতে পারবেন আপনারা পুরো সিঙ্গাপুরের এয়ারপোর্টটা। এখানে সেই মডেলটা তৈরি করা হয়েছিল খুব সুন্দরভাবে।都是1154，再加你的机票，全部在里面，你可以算一下。
তারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বিমানগুলো সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে টার্মিনাল 5। এটাই হচ্ছে পুরো টার্মিনাল 5-এর ক্যাটালগ। আর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কত বড় পাঙ্খা চলতেছে সৌন্দর্যের জন্য। এটা এয়ারপোর্টের ভিতরে, এখানে এটা তৈরি করা হয়েছে। আর এই পাশটাতে এক ওয়ালের মধ্যে দেওয়া আছে সুন্দর করে সৌন্দর্য বর্ধনের জন্য গার্ডেন করা আছে। আর এই পাশটাতে এখানে কিছু সাজানো হয়েছে সৌন্দর্য করার জন্য। এখানে খুবই সুন্দর করে বড় একটা ডল রাখা হয়েছে। অনেকটা সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পারতেছেন। এখানে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রচণ্ড লোক আছে, অনেক লোক, বিশেষ করে অনেক অনেক লোক আসছে, কারণ ক্রিসমাসের উপলক্ষে অনেক সাজানো হয়েছে। তাই আজকে আবার সানডে হলিডে, তাই অনেক লোক আছে। তো এই কারণে অনেক লোক, তাই অনেক লোকের ভিড়ের মধ্যেও আমি ভিডিও করতেছি। আজকে এই এয়ারপোর্টের এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তো অনেক লোকই আসছে দেখতে। তারপরে আজকে হচ্ছে আপনার সিঙ্গাপুরের হলিডে, সানডে, তো এই জন্য আজকে লোকটাও বেশি। তো আমি আপনাদেরকে যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টার্মিনাল 3-তে। এখন আমি টার্মিনাল 3 থেকে যাব টার্মিনাল 1-এ এবং 2-তে। এটা হচ্ছে টার্মিনাল 3। আর এই টার্মিনাল 3 থেকে এখন আমি যাব এই স্কাই ট্রেন দিয়ে। এই স্কাই ট্রেন
এই স্কাই ট্রেন দিয়ে আমি যাব টার্মিনাল 1 আর টার্মিনাল 2-তে। আর এটা হচ্ছে টার্মিনাল 3, এটার ভিতরের অংশটা। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই পাশটাতে আছে সৌন্দর্য বর্ধনের জন্য দুটি, আমি অ্যাকচুয়ালি এগুলোর নাম জানি না, তো এইখানে আছে। এটা হচ্ছে লম্বা। আপনারা যদি কেউ বলতে পারবেন এটার নাম কি, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইখানটাতে আছে একটা বড়, বাচ্চারা দুষ্টুমি করতেছে, খেলাধুলা করতেছে। এটা সম্পূর্ণই মার্বেল দিয়ে বানানো, সম্পূর্ণ মার্বেল দিয়ে বানানো। খুবই সুন্দর। এই সেই স্কাই ট্রেন যেটা নাকি এখন চলে যাচ্ছে, একটি যাচ্ছে টার্মিনাল 1-এ। এখান দিয়ে টার্মিনাল 1-এ যাচ্ছে। আর এখান থেকে আরেকটি আসবে, আমি যেটা দিয়ে যাব এখান দিয়ে। বাহিরটাতে কিছু গাছ লাগানো আছে সৌন্দর্য করার জন্য, আর ওই পাশটাতে হোটেল। দেখা যাচ্ছে আমাদের স্কাই ট্রেন আসতেছে। স্কাই ট্রেন চলে আসছে। চাঙ্গি এয়ারপোর্ট, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যেতে হলে এই স্কাই ট্রেনগুলো ইউজ করতে হবে। চলে আসছে, এখন ঢুকবো আমরা। স্কাই ট্রেনের সামনের সাইড, এই সামনের সাইডের থেকে আমি ভিডিও করার চেষ্টা করব। টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাচ্ছে।
কারো সবাই চলে আসতে পারে, কিন্তু আমার গন্তব্যস্থানে চলে এসেছি। স্কাই ট্রেন থেকে নেমে এখন আমি একটু হাঁটবো, হাঁটার পরে আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে কত সুন্দর করে করা আছে। এখানে এখন ক্রিসমাসের উপলক্ষে সব কিছু সাজানো আছে খুব সুন্দরভাবে। টপ সাইডগুলো খুব সুন্দর করে, প্রত্যেকটা টার্মিনালে খুব সুন্দর করে সাজানো আছে। এখন আমি চলে আসলাম টার্মিনাল 1। এখন আছি আমরা টার্মিনাল 1-এ। টার্মিনাল 1 থেকে যাব টার্মিনাল 2-তে, সেটাও আপনাদেরকে দেখাবো। আগে টার্মিনাল 1টা আপনাদেরকে দেখাই। দেখুন আপনাদেরকে একটা জিনিস সৌন্দর্য দেখাই। এখানে একটা সুন্দর করে মার্বেলের স্টোন দিয়ে কত সুন্দর করে একটি গ্রাফিক্স তৈরি করছে, পুরোটাই অটোমেটিক। দেখুন খুবই অসাধারণ একটি সৌন্দর্য। সুন্দর, মানে এগুলো দেখলে আপনাদের মন আসলেই ভরে যাবে। খুবই সুন্দরভাবে এগুলো এখন থেমে আছে, সবই অটোমেটিক। দেখুন নামতেছে, নিচের দিকে নামতেছে। এখন আমার খুবই সামনে, মনে হচ্ছে যে হাত দিয়ে ধরা যাবে, কিন্তু এগুলো ধরা যাবে না, অনেকটাই দূরে। অসাধারণ অসাধারণ অসাধারণ। আসলে বলে বোঝানো যাবে না, এগুলো নিজের চোখে যদি না দেখা হয় তাহলে এগুলো বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর।